কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে পাসপোর্টের অনলাইন আবেদনের অ্যাপয়েন্টমেন্ট বা নির্ধারিত শিডিউলের তারিখ এগিয়ে আনার বিশেষ কার্যক্রম আগামী 15 জুলাই 2026 থেকে বন্ধ করা হচ্ছে। কুয়েত সরকারের বর্তমান নীতিমালা অনুযায়ী পাসপোর্টের কমপক্ষে 6 মাস মেয়াদ থাকলেই প্রবাসীরা ইকামা নবায়ন করতে পারছেন। এমনকি কিছু ক্ষেত্রে এর চেয়েও কম মেয়াদ থাকলেও ইকামা নবায়নের সুযোগ রয়েছে। এ কারণে এখন থেকে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন বা এগিয়ে নেওয়ার জন্য দূতাবাসে আলাদাভাবে যোগাযোগ করার কিংবা পাসপোর্ট শাখার 10 নম্বর কক্ষে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে দূতাবাস। প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ আতিকুল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রাপ্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্টে এখনও 1 বছরের বেশি মেয়াদ অবশিষ্ট রয়েছে তাদেরকে আপাতত নতুন করে পাসপোর্টের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েত থেকে প্রতিনিধি HM এরশাদ জানান, দূতাবাসের এই সিদ্ধান্তের ফলে পাসপোর্ট সেবা কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং অপ্রয়োজনীয় ভিড় কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।